অনেকের মতে শেখ হাসিনা থাকাকালীন এই পাথর চুরি অনেকটাই বন্ধ ছিল। তাহলে কি আসলেই এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে বড় কোনো মাথা? ভোলাগঞ্জ সাদা পাথর, শান্ত পাহাড় আর নিস্তব্ধ নদী, কিন্তু কোথাও কোথাও এই নিস্তব্ধতার মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র, একটি রহস্য যা বছরের পর বছর চেপে রাখা হয়েছে। সাদা পাথরের পাহাড়ে চলছে অজানা কারো নিষ্ঠুর লুটপাট, চলছে চুপচাপ ষড়যন্ত্র। অনেকেই চায় না এই সত্য কেউ জানতে পারুক, কিন্তু দিনের আলোতেই নৌকায় করে বোঝাই করা হচ্ছে কোটি কোটি টাকার পাথর, ধীরে ধীরে অবৈধভাবে নিঃশব্দে। কারা আছে এই লুটের পেছনে? প্রশাসনই বা কী করছে? আর এর পেছনে বর্তমান সরকারেরই বা কতটুকু হাত আছে? স্থানীয়দের ক্যামেরায় ধরা পড়ে গত 2 দিন আগে কয়েক শতাধিক নৌকায় করে কিছু মানুষ ক্ষুধার্ত পিঁপড়ার মতো এসে সাদা পাথরের সেই পাথরগুলোকে চিনির দানার মতো কুড়িয়ে নেই। এখন ভোলাগঞ্জ কেবলই কাদার পাহাড়। দিনে দুপুরে এত নিষ্ঠুর লুটপাট, কিন্তু কেউ এ বিষয়ে কথা বলতে রাজি নন। আর যারাও কথা বলেন তারা নিজের নাম পরিচয় গোপন রাখার অনুরোধ করেন। কিন্তু স্থানীয়দের মনে কেন এত ভয়? তাহলে কি আসলেই এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে বড় কোনো মাথা? ঢাকা টিভিওয়ানের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ভোলাগঞ্জের এই পর্যটন কেন্দ্র এখন অবৈধ পাথর উত্তোলনের কারণে এখানের প্রাকৃতিক সৌন্দর্য হারাতে বসেছে। প্রশাসন নানা রকম অভিযান চালালেও সিন্ডিকেটের ভয়াল ছায়া থেমেনি। এখন প্রশ্ন হচ্ছে, এই সিন্ডিকেটের পিছনে মূলত কারা রয়েছে? দৈনিক প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় বিএনপি ও যুবদলের কিছু প্রভাবশালী নেতা এই অবৈধ খননের কেন্দ্রবিন্দু। তারা প্রশাসনের দুর্বলতাকে ব্যবহার করে এই লুটপাটকে পৃষ্ঠপোষকতা করছে। অনেকের মতে শেখ হাসিনা থাকাকালীন এই পাথর চুরি অনেকটাই বন্ধ ছিল। আবার কেউ কেউ তো সরাসরি বর্তমান সরকারকেই দোষী সাব্যস্ত করছে। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে 3 দিনের মধ্যেই প্রায় 200 কোটি টাকার পাথর লুট হয়েছিল। এ যেন লুটেরাদের জন্য ঈদ নেমে এসেছিল। ভিউজ বাংলাদেশের তথ্য অনুযায়ী গত 7 মাসে প্রায় 5,000 কোটি টাকার পাথর সরানো হয়েছে ভোলাগঞ্জের বিভিন্ন টিলা ও নদী থেকে। বিডি নিউজ 24-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইল কোর্ট চালানো হলেও সিন্ডিকেটের শক্তি ও রাজনৈতিক প্রভাবের কারণে এই অবৈধ কার্যক্রম বন্ধ করা সম্ভব হচ্ছে না। তাহলে কি বলা যায় না এখানে সরকার ও প্রশাসনিক ব্যবস্থার বিরাট গাফিলতি রয়েছে? এই ব্যাপক লুটপাটের কারণে পরিবেশের উপর যে কী প্রভাব পড়বে তার বলার অপেক্ষা রাখে না। ভিউজ বাংলাদেশের প্রতিবেদনে বলা হয়েছে, টিলা থেকে পাথর কাটার জন্য খুব বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি। ভোলাগঞ্জের এই লুটপাট বন্ধ করতে না পারলে আমরা হারাবো আমাদের ভোলাগঞ্জের প্রকৃতিকে, আমরা হারাবো আমাদের অমূল্য সম্পদকে। তাই চলুন আমরা এই নীরব চুরির বিরুদ্ধে আওয়াজ তুলি, কারণ এই প্রকৃতি আমার, আপনার, আমাদের।